নির্বাচন কমিশনে আপিল শুনানির চতুর্থ দিনে ৭০টি আবেদনের ওপর শুনানি হয়েছে। এতে মঞ্জুর হয়েছে ৫৩টি আর নামঞ্জুর ১৭টি। ঋণখেলাপির অভিযোগে যশোর ৪ আসনে বিএনপি প্রার্থী টি.এস. আইয়ুবের প্রার্থিতা বাতিল হয়েছে। আপিল নামঞ্জুর হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন এলডিপি, জেএসডি ও স্বতন্ত্র প্রার্থীরাও। টি.এস. আইয়ুবের প্রার্থিতা অ্যাজ অন দি স্টেট ঋণখেলাপি হিসেবে অবৈধই থাকলো। সুতরাং তার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্টিসিপেট করার তার এই মুহূর্তে কোনো সুযোগ নেই। মাহমুদ হোসেনের আপিলের আমরা বিরোধিতার পরে কমিশন শুনানি করেছেন। আমরা সুস্পষ্টভাবে দুইটি ব্যাংকের কথা বলে বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট থেকে দেখিয়েছি যে তিনি একজন ঋণখেলাপি হওয়ায় এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে একজন অযোগ্য ব্যক্তি। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে দল থেকে চাঁদাবাজি অভিযোগে বহিষ্কার করা হয় এবং পরবর্তীতে তার নামে বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স বাদী হয়ে মামলা করে। পরবর্তীতে তার বহিষ্কার প্রত্যাহার করা হয় এবং তাকে মনোনয়ন দিয়ে চাঁদাবাজকে পুরস্কৃত করা হয়। নামঞ্জুর হওয়া বেশিরভাগ প্রার্থী ইসির নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি মাঠ পর্যায়ে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবিও জানান। স্বাধীনতার পক্ষের যেই মনোনয়নগুলো জমা দেওয়া হয়েছে তাদেরকে কি করে হয়রানি করা যায় সেই রকম একটা টেন্ডেন্সি আমি রিটার্নিং অফিসারের মধ্যে খেয়াল করেছি। আমরা প্রশাসনের প্রধান উপদেষ্টা সহ, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এবং প্রধান নির্বাচন কমিশনার সহ তিনাদের আন্তরিকতা কামনা করছি। লেভেল প্লেইং ফিল্ড ছাড়া আমরা কিন্তু নির্বাচন কিভাবে করব, আমরা যারা স্বতন্ত্র আছি। কোনো সাম্প্রদায়িকতা, কোনো উগ্রবাদতা এবং কোনো প্রার্থীর ক্ষেত্রে হ্যারাসমেন্ট যেন না হয়। চতুর্থ দিনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির ৮ জন প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে, জাতীয় পার্টির ৫ জন। এ সময় জাতীয় পার্টির মহাসচিব বলেন, কোনো মহলের সিদ্ধান্তে নির্বাচন থেকে পিছপা হবে না তাদের দল। সম্পূর্ণ হীন উদ্দেশ্যে আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। এর ভিতরে দেশের ধ্বংসের, গণতন্ত্র ধ্বংসের, ঐক্যমত ধ্বংসের, সার্বভৌমত্ব ধ্বংসের বিশাল ষড়যন্ত্র অন্তর্নিহিত। কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। আজকে ৮ জন আপিল করেছে, সেই আপিল শুনানি তারা গ্রাহ্য করেছে এবং ৮ জনের মনোনয়ন বৈধ করেছে। শুনানির ৪ দিনে মোট ২০৪ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। সামনে যখন রিটটি শুনানি হবে, বাইডেন নির্বাচনের ট্রেন্ড অনেক দূর এগিয়ে যাবে। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।